ত্রিপুরায় বার্ড ফ্লুয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি বললেন ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড ও ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের সহায়তায় পশু পাখি সুরক্ষা আইন ও নিষ্ঠুরতা প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে একদিনের রাজ্যভিত্তিক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা প্রজ্ঞা ভবনে। এই কর্মশালার উদ্বোধন করেন ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বললেন, মানুষের সহানুভূতির মতোই প্রাণীদের জীবন সুরক্ষা ও নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা করতে ভারত সরকারের নেওয়া পশু পাখি সুরক্ষা আইন বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যেই এই কাজ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পশু পাখিদের নিয়মিত ভ্যাকসিনেশন করা হয়। তাছাড়া ত্রিপুরায় বার্ড ফ্লু এর কোনো সন্ধান পাওয়া যায় না বলে মন্ত্রী সুধাংশু দাস জানান। সেই বিষয়ে কি আজ আমাদের রাজ্যভিত্তিক অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের সেমিনার হবে। এটা টেকনিক্যাল সেশন হবে। বিশেষ করে আমাদের ভারত সরকারের ক্রুয়েলটি এগেনস্ট দ্য অ্যানিম্যাল যে আইন রয়েছে ভারত সরকারের, এটার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেনস্টে অনেক সময় ক্রুয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয়, এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন, তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসরা রয়েছেন, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন। আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে, ঠিক তেমনি পশুদেরও তারাও তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয়, নিষ্ঠুরতা না হয়, তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ক্রুয়েলটি রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে। তো সেই বিষয়টাকে আরও বেশি এক্সপার্টাইজ করা এবং সচেতনতা বৃদ্ধি করা, সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের সেমিনার হচ্ছে। এবং এখানে বাইরে থেকে আমাদের প্রতিনিধিরা এসছেন, টেকনিক্যাল পার্সনরা এসছেন, তারা এটার উপর আরও বেশি আইনি বিষয়গুলির উপর তারা আলোকপাত করবেন এবং কিভাবে সারা রাজ্যে এটাকে আরও বেশি সচেতন করা যায় সেই বিষয়ে আলোচনা হবে।